আফতাবনগর রাজধানীতে বেসরকারিভাবে গড়ে ওঠা একটি অন্যতম আবাসন প্রকল্প। এই প্রকল্পটি প্রায় ৩০ বছর ধরে গড়ে উঠেছে রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ বাড্ডা থানার অন্তর্ভুক্ত। সময়ের সাথে সাথে এই এলাকাটি ব্যস্ত হয়ে উঠেছে। এখানে গড়ে উঠেছে একটি আধুনিক ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস। তাছাড়াও এই আফতাবনগরে রয়েছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির হেড অফিস। একটি আবাসিক এলাকার মূল বৈশিষ্ট্য হওয়া উচিত এখানে নাগরিকদের মৌলিক সুবিধাগুলো ও অন্তর্ভুক্ত থাকা। তার মধ্যে অন্যতম প্রধান হলো একটি আবাসিক এলাকার মধ্যে প্রথমত যেই সুবিধাটি সবার আগে দরকার সেটি হলো ওই এলাকায় বসবাসরত নাগরিকদের খেলাধুলার জন্য মাঠ এবং এখানকার বসবাসরত শিশু কিশোরদের পড়াশোনার জন্য প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং এই সকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরির দায়িত্বে কিন্তু মূল ভূমিকা রাখা উচিত সরকারের। সরকারিভাবে এই অঞ্চলে বসবাসরত জনসাধারণের জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারকে গড়ে তোলা উচিত শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, হসপিটাল। তাছাড়া পাশাপাশি অন্য জিনিসগুলো, অন্যান্য সেবা যেই বিশেষ করে বাজার, ঘাট, বিনোদন কেন্দ্র, ওগুলো হয়তো বেসরকারি বিভিন্ন উদ্যোগে গড়ে উঠতে হয়। একটি সুশীল ও সুশৃঙ্খল, দায়িত্ববোধ, দেশপ্রেমিক সমাজ ব্যবস্থা তখনই গড়ে উঠবে যখন সরকার একটি অঞ্চলের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তা আফতাবনগর একটি আধুনিক পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে উঠলেও এখানে এখন পর্যন্ত সেই রকম কোনো লক্ষণীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হসপিটাল গড়ে ওঠে নাই, যার এই সকল শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সেবার জন্য এখানে বসবাসকারী মানুষজনকে প্রায়শই দূর দূরান্তের শিক্ষা প্রতিষ্ঠান ও হসপিটালে যেতে হয়, যার জন্য তাদেরকে নানান ধরনের ভোগান্তির শিকার হতে হয়। তো সেই ক্ষেত্রে অথবা তাদেরকে উচ্চ মূল্যে এই ধরনের সেবা গ্রহণ করতে হয়, যা তার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে। সব কিছুর পরও আফতাবনগর একটি সবুজে ঘেরা পরিচ্ছন্ন আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে। এই পুরো আফতাবনগরটি রামপুরা ব্রিজ সংলগ্ন বাড্ডা এলাকা থেকে শুরু হয়েছে এবং এটির শেষ হয়েছে ঠিক আপনার চায়না ব্রিজ মানে ত্রিমোহনী পর্যন্ত এলাকা নিয়ে। এই জায়গাটি আফতাবনগরে বেশ কয়েকটি সেক্টরে বিভক্ত। প্রথম দিকের অংশটা কিছুটা সরু হলেও কিন্তু আপনার এইচ ব্লক থেকে আফতাবনগরের দৈর্ঘ্য প্রস্থ একেবারে সমান হারে এগিয়ে গেছে এবং ওখানকার রাস্তার দুপাশে সবুজ গাছে পরিপূর্ণ এবং ওইদিকে একটি আফতাবনগর কর্তৃপক্ষ একটি খেলার মাঠের ব্যবস্থাও রেখেছে। আশা করি ভবিষ্যতেও এরা এটি রাখবে, এটিকে নষ্ট করবে না। তো সব কিছু মিলিয়ে আফতাবনগরের পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে যদি কয়েকটি সরকারি প্রাইমারি স্কুল, যেটি সরকারি সুযোগ সুবিধা মানুষকে বুক করতে দিবে, বা একটি হসপিটাল গড়ে উঠলে এই এলাকাটি হয়ে উঠবে একটি পরিপূর্ণ সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক এলাকা। এবং ভবিষ্যতে আফতাবনগরে দাসেরকান্দি পর্যন্ত মেট্রো রেল আসারও প্রস্তাব রয়েছে সরকারের পক্ষ থেকে। তাছাড়া ঢাকা বাইপাস রুটও আফতাবনগর থেকে পূর্বাঞ্চল সরকারি প্রকল্প পর্যন্ত বিস্তৃত হবে, এরকম পরিকল্পনাও রয়েছে।
ঢাকার অন্যান্য এলাকার তুলনায় আফতাবনগরের ভবনগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক উপায়ে গড়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে এটি একটি প্রশংসনীয় বিষয়। আফতাবনগরের আবাসিক ভবনগুলোর মধ্যে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের একটি সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আফতাবনগর কিন্তু একসময় হয়ে উঠতে পারে একটি আদর্শ আবাসিক এলাকা, যদি বাংলাদেশ সরকার বা ঢাকা সিটি কর্পোরেশন থেকে কিছু বিষয়ে একটু সজাগ দৃষ্টি দেওয়া হয় এবং নাগরিকদের জন্য প্রয়োজনীয় এই শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয়। এবং আফতাবনগরের পাশেই রয়েছে বনশ্রী এবং এর উত্তর পাশে নতুন আরও একটি আবাসিক এলাকা সানবেলি গড়ে উঠছে।